শুধু অন্তর্বর্তী সরকারেই নয়, ভবিষ্যতের রাষ্ট্র ক্ষমতায়ও নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাশে দেখতে চায় বিএনপি। দলটির পক্ষ থেকে ইতিমধ্যেই এই আগ্রহের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে ইউনূসের কাছে। ফলে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা, জল্পনা আর জটিল হিসাব নিকাশ। লন্ডনের সদ্য সমাপ্ত বৈঠকে যে আন্তরিকতা ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে তাতে রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, বিএনপি যদি পরবর্তী জাতীয় নির্বাচনে জয়ী হয় তবে কি রাষ্ট্রপতি পদে দেখা যেতে পারে ডক্টর ইউনূসকে? লন্ডনের ঐতিহাসিক বৈঠকে ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ফুটে উঠেছে তা কূটনৈতিক সৌজন্যের বাহিরে গিয়েও ভবিষ্যতের একটি রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন অনেকে। বৈঠকের শুরুতেই তারেক রহমান খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন ডক্টর ইউনূসকে, আর জবাবে ইউনূস জানান আন্তরিক শ্রদ্ধা ও শুভকামনা। বৈঠক শেষে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে 2026 সালের রমজানের আগেই নির্বাচন হতে পারে, তবে তার আগে প্রয়োজন হবে সংস্কার ও বিচারিক কাজে অগ্রগতি। বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, রাষ্ট্র ক্ষমতা গেলে দেশের অর্থনীতি ও গণতন্ত্র এগিয়ে নিতে ডক্টর ইউনূসের অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগানো হবে। তবে শুধু উপদেষ্টা হিসেবে নয়, তাকে রাষ্ট্রীয় পদে রাখার বিষয়েও বিএনপির আগ্রহ রয়েছে বলে দলটির নেতাদের কথায় ইঙ্গিত মিলেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আগামীতেও আমরা ডক্টর ইউনূসের সহযোগিতা চাই, যা ওনাকে জানানো হয়েছে। জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে দেশের অর্থনৈতিক মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাকে পাশে পাওয়ার প্রস্তাব করা হয়েছে। সবকিছু মিলিয়ে রাজনৈতিক মহলে এখন জোর আলোচনা, রাষ্ট্রপতি ইউনূস কি কল্পনা নাকি বাস্তবের পথেই এগুচ্ছে। অতীতে কোনো রাজনৈতিক পরিচয় না থাকা সত্ত্বেও বর্তমান সংকটময় রাজনীতিতে ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক মর্যাদা সম্পন্ন ব্যক্তিকে রাষ্ট্রের শীর্ষ পদে বসানোর চিন্তা বিএনপির পাবলিক ইমেজ রিকভার কৌশলেরই অংশ কিনা তা সময়ই বলে দিবে।